যাতে জানতে পারে তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তার মাহবুব বান্দাদের কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে, তো নবীর বেটিকেও আল্লাহ জানিয়েছে কি তিনি দরজা না খুলে জানালা খুলে যে খুলে দেখছে আমার স্বামীর হাল কি, দেখছে হাত খালি মন খারাপ। আল্লাহ নবীর কলিজার টুকরিয়া কি শিক্ষা দিয়েছে নবী বেটিকে। বলতে লেগেছে আমার প্রাণের স্বামী আপনার মন খারাপ কেন? বলছে আমার রসুলের কাছে গেলাম কিছু পেলাম না। আহা তুমি বড় সুখী আছো, খোদার তো হাসান হোসেন আছে। হযরতে খাতুনে জান্নাত বলছে আপনি মুখে হাসেন, শুকরিয়া আদায় করেন, ঘরের ভেতরে আসেন, আগে শুকরিয়া আদায় করেন। বলছে কিসের জন্য? আল্লাহ পাক জিহালে রেখেছে এর জন্যই শুকরিয়া আদায় করতে হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফাতেমাও শুকরিয়া আদায় করছি কিসের জন্য? হযরতে খাতুনে জান্নাত বলছে খাবার হয়তো আপনি আনেননি, কিন্তু আল্লাহ স্বামীটাকে তো ঘরে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি কত স্বামী আছে রাস্তায় টেনশনে টেনশনে যায়, কিচ্ছু জানি না, সামনে ঈদে আমাকে এত টাকার গড়ি এই দিতে হবে হাই দিতে হবে, টেনশনে টেনশনে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে এই তো গেল, তো এবার কি হবে? তো হযরতে খাতুনে জান্নাত বলছে যে আপনি এসেছেন এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত কি বলেছিলেন? হে আমার আম্মা জানেরা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী হবে, মা আপনারাও ফাতেমার সঙ্গে আম্মার সঙ্গে আপনারাও জান্নাতে যাবেন দোয়া করি। কিন্তু মা মনে রাখতে হবে হযরতে খাতুনে জান্নাতের আদর্শ কি ছিল। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আল্লাহ পাক শুকরকারীদের সাথেও আছে, সবরকারীদের সাথেও আছে। অর্থাৎ আল্লাহ খাওয়ালে সুস্থ ভালো রাখলে আলহামদুলিল্লাহ বলবো, এই শুকরকারীদের সঙ্গে আল্লাহ আছে। আর যদি আল্লাহ না খাওয়ায়, অভাব যদি হয়, সবর যদি করে, তার সঙ্গেও আল্লাহ আছে। আমার প্রাণের স্বামী, আমরা কেমন আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি ফাতেমাকে হাসান হোসেনকে আপনাকে না খাইয়ে যদি পরীক্ষা নিয়ে খুশি হয়, আমরা কেন আল্লাহর খুশির জন্য না খেয়ে পরীক্ষায় আল্লাহকে রাজি করতে পারবো না? এই বলে দিয়ে যায় আমার মা বোনেরা, এই দুনিয়া বড় চক্রান্ত করতে লেগেছে আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে বলে। যদি কোনো পুরুষের ইনকাম হারাম হয়, ভুল হয়, সেই স্ত্রী যদি ওই স্বামীর পয়সা খায়, কিয়ামতের দিনে স্ত্রীকে আল্লাহ ধরবে না, ওর কৈফিয়ত স্বামীকে দিতে হবে। কেন? স্বামী হলো স্ত্রীর গার্জেন, কন্যা হলো বাপ তার গার্জেন। বাপ যদি তার কন্যাকে হারাম খাদ্য খাওয়ায়, এর জন্য বাপ জাহান্নামে যাবে, ওই কন্যা জান্নাতে যাবে না। অর্থাৎ নারীদের জন্য হিসাব নিকাশটা দিতে হতো না। কিন্তু আজ জালিম হুকুমতরা বড় প্ল্যান করে আমার মা বোনেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করলো। একদিকে খরিদ যেমন করলো, অপরদিকে আল্লাহর আদালতে আসামি করে দিল। কেননা যে 1000-1500 টাকা দিচ্ছে, এই টাকাটা কিসের আপনারা কি জানেন? কথা বলছেন না তো? এটা একটা পরিকল্পনা। মুসলিম নারীদের হাতে অর্থ দাও, এদেরকে দাও 1000 টাকা, কিন্তু 1000 টাকাটা হারামের দাও, মদ বিক্রি করার টাকা দাও। পুরুষ যদি ইনকাম করে নিয়ে আসে হারাম টাকা, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না। মুসলমান যখন বিপদে পড়বে, তোমার আমার দোয়া যদি কবুল নাও হতো, মায়ের জাতের দোয়া কিন্তু কবুল হতো। সেই গোড়াটাও মেরে দিল সামান্য ভিক্ষা দিয়ে। আমাদের হুঁশি নাই, আমাদের খেয়ালই নাই। আমাদের উচিত ছিল আওয়াজ তোলা, তোমার 1000-এর ভিখারি আমরা নই। আমার স্বামীকে কর্ম দাও, আমার বেটাকে কর্ম দাও, আমার ছেলেকে চাকরি দাও। আমার ছেলে যদি বড় হয়, তাহলে সে ছেলে তো মাকে দেবে। যে ছেলে মাকে হাত খরচ দেয় না, তাহলে এর জন্য ছেলের দোষ দিবার আগে তো মায়ের দোষ। কি তৈরি করেছেন ছেলেকে, কি মানুষ করেছেন ছেলেকে, যে আপনার ছেলে আপনাকে হাত খরচ দেয়নি? কি রকম ছেলে? একে কি ট্রেনিং দিয়েছে? কথা শুনছেন? দুনিয়া আমাকে নজরানা দেয় মুসাবা করে, আমি আমার মাকে বাপকে নজরানা দিই মুসাবা করে।
এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। মুসাবা করাও সুন্নাত, নজরানা দিয়াও সুন্নাত, লিয়াও সুন্নাত। আপনারা মুসাবা করে আমাদের নজরানা দেন না দেন না? হ্যাঁ, সাহাবারা নবীকে দিয়েছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধমা হযরতে হালিমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকেও মুসাবা করে নজরানা দিই, আমার মাকেও মুসাবা করে নজরানা দিই। কেন? দোয়া লিবার আগে নজরানা দিতে হয়। তা কি ছেলে আপনার মা যে আপনাকে টাকা দেবে না, নজরানা দেবে না? আমার কথাই কি খারাপ লিখছেন নাকি? এই খারাপ লিখছে, এসব ইসলাম বিদ্বেষীদের প্ল্যান। এই কিছুদিন আগে না বিহারে ভোট হয়ে গেল, এই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ঘুরছে, দেখেছেন? আমি দেখাতে পাচ্ছি না কেন, ওর মধ্যে একটা নাচ আছে মেয়ে ছেলে। একটা মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে, তারপরে ছবি তার ঘর ভাঙছে যখন সে কাঁদছে। तो प्रश्न करছে मीडिया क्या हुआ, बोलছে अरे समझ में नहीं आया है, 1000 रुपया दिया मीटिंग में चला गया, वोट भी दे दिया, अभी जीत के हमारे ही घर भाग रहे। तो শুনছেন হাসুনি, তোমার আমার দশাটা এরামই হয়েছে। খারাপ নেবেন না, ইমামদের 2500-3000 হাজার দিয়েছে, আর একটু বড় হুজুর হলে তাকে আলো দিয়েছে, আরো টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, কলকাতায় দিয়ে একটা ফ্ল্যাট অনেককে দিয়ে দিয়েছে। সব জানি আমি, যদি বলেন নিয়ে যে দেখতে দেবো। হারামখোরেরা, গাদ্দারেরা, শুনছেন না শোনেন না, এরা কওমের সঙ্গে ধোঁকাবাজি করেছে, এরা গাদ্দারি করেছে জাতির সঙ্গে। আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে, মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে। আজকে 3000 3500 টাকা মুয়াজ্জিনকে দিয়েছে, আমরা ভেবেছিলাম নিয়ে খুব ভালো হচ্ছে, কিন্তু দেরি হলো। আমার একদল উলামা ভাইয়েরা বুঝতে পেরেছিল, তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না। দেখেছেন না দেখেন না? তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উপর রহমত দিক, তাদের বিগত ভুলটা মানুষ মত মিস্টেক হতে পারে, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কিন্তু আজও ঘুমোচ্ছে অনেক। হ্যাঁ, আজকে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো? ঠিক করেছে না ভুল করেছে? কেন্দ্রের সরকার যে 2025 ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিতে চাই, সেটা ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। তো সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করে দিল, ঠিক করছে না ভুল করছে? এবার কি হবে? যে বলেছিল আমি থাকতে হতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, কত বড় বিশ্বাসঘাতক তাহলে রাজ্য সরকার। তাহলে এর দেখিয়েছে এক, আর চিবাচ্ছে এখন আর। এবারে আমার একটা কথা আপনারা হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্য আছে, আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া হারাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা। শুনেছেন? পুরোটা শুনেছেন না কাটাটা? পুরোটা শুনবেন না? কারা কারা পুরোটা শুনতে চান একটু হাত তুলে দেখা। শুনতে চান? ঠিক বলছেন, বলবো তো? হাত না, এটা একটু জানা দরকার। কেন এটা মুনাফিকরা ছড়াচ্ছে মিথ্যা মিথ্যা করে, কেটে কাটিং করে ছড়াচ্ছে, অরিজিনালটা জানা দরকার। আচ্ছা, এইটা কি নবীর মেম্বার তো নাকি? এখানে আমার বাপের কথা চলবে না নবীর কথা চলবে? এটা নবীর কথা চলবে। তা নবীর দিনের যদি কেউ বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে নবী কি বলেছে সেটা বলা দরকার আছে না? না, একটু বলুন বলুন বলুন। কি গো, ঠান্ডায় ঠান্ডা হয়ে গেল নাকি? কি করব বলেন? এদের কাছে একটু চট দিতে পারতো, একটু উপরে দেয় না। তাহলে একটু বলি আমি অ্যাকচুয়ালি কি বলেছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? সালাম পড়ি দোয়া করে দেবো? আচ্ছা লেন, দোয়াই করে দিচ্ছি, সালাম পড়ি। হ্যাঁ, শোনার আগ্রহ থাকলে আমি শোনাবো, না হয় আমি ভাড়া খাটা হুজুর নয়। ওই আপনাকে নিয়ে এসেছিলাম, এখন টাইম শেষ হয়নি, ভাড়া খাটা হুজুর আমি নাই। তো দাওয়াত নি যদি কপারে হাত ভুলো, অহংকার নে আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, তো দাওয়াতটা লিয়েছি কপালে হাত ভুলো। তুই ভালোবাসিস এসেছি, হ্যাঁ টাইম দিয়েছি, এইখান থেকে এই সময় করবো, ভাল লাগলে করবো, না ভাল লাগে করবো না, কথা শেষ। তুই তো আমার ভাই, কথা বলবি মানে? কথা খারাপ লাগছে নাকি? অহংকারী মনে হচ্ছে? না, এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার দাবি। তোকে অনেকদিন ধরে খুঁজছি, দেখতে পাইনি কেন? আছিস তো লাইনে না? কট লাইনে চলে গেছিস? আচ্ছা, ওকে অনেকদিন দেখছি। ওই দিন মসজিদে নামাজও পড়লাম, ওর ভাইকে দেখলাম, জিজ্ঞেস করলাম
কথা বুঝে আসছে? আমাদের সব তো আপনার আমার দাদা হুজুরের বাচ্চা, তাই তো নাকি? সব দাদা হুজুরের বাচ্চা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। লড়ার মতো পাইনি ফুকায়াতে। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। आरो जोरे बोलो। तैयबा की जिस गलियों से गुजरे, तैयबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। हाथ तुले बोलो लब्बाइक लब्बाइक लब्बाइक। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 নারে দিবে। এর মানে হুজুর আমরা গোলাম হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার কিছু নেই। কবে আমার নবী 1450 বছর যেসব এলাকাতে ঘুরেছে সেই সব এলাকায় এখনো নবী পাকের পাসিনা ঘামের খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাসিনা থেকে খুশবু বাইর হয় না কেন? আমরা মাটির রসে তৈরি। কিসে তৈরি? মাটি দিয়ে নয়। কি দিয়ে? মাটির রস। মাটির রস, বাপের শরীর থেকে একটা রস বাইর হয়। বাকিটা সব বুঝতে পারছেন? যেটা মায়ের রেহেমে যায়, বুঝতে পারছেন? সব বোঝেন আল্লাহ করে। এই রস থেকে আমরা তৈরি। মাটি দ্বারা একজনই তৈরি, বাবা আদম আলাইহিস সালাম। আর বাদিকে পাঁজরের হাড় থেকে একজন তৈরি, মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডাইরে রূহ থেকে একজন তৈরি, তিনি হলেন ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে কুন হো যা, একটা নূর হয়েছে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বাকি আমরা তৈরি কিসে? মাটির রস থেকে। তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাইর হয় কেন? মাটির একটা দুর্গন্ধ থাকে, রস সেইটা থেকে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগে যেসব এলাকায় ঘুরেছে আজও নবীর পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের গর্ব হওয়া দরকার আছে না নাই? বলো বলো। এই নবী ছেড়ে কার পেছনে ছোট? কার পেছনে ছুটছো? কত বড় খেলোয়াড়, কত বড় গায়ক, কত বড় নেতা, কত বড় লিডার। ও দুদিনের বয়স হয়েছে, খেলোয়াড়ের খেলা খারাপ হয়েছে, ফ্যান ফলোয়ার্স পালিয়েছে। গায়ক বয়স হয়েছে, কণ্ঠ খারাপ হয়েছে, ভিজিট কমে গেছে, ফ্যান ফলোয়ার্স পালিয়ে গেছে। এই নেতা পথ থেকে নেমে গেছে, রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরছে, কেউ দাঁড়িয়ে সেলফি তোলে নে। কথা ভুল বলছি নাকি? কিন্তু মনে রাখা দিও যুবক, আমার নেতার গোলাম হও, আমার নেতার গোলাম হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয় তাদের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে নবীর এক গোলাম দুনিয়া থেকে চলে গেছে। আজও পুরো পৃথিবী তাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ তার কাছে আসে। নেতা, মন্ত্রী, খেলোয়াড়, গায়ক, মুসলিম অমুসলিম সবাই তার কাছে যাচ্ছে। তিনি হলেন সুলতান হিন্দ মুঈনুদ্দিন
আজমেরি নবীর গোলাম, তাই দাম দেখুন আরো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর কম বেশি আগে এই হিন্দুস্তানের জমিনে একজন চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। আজও কোটি কোটি লোক তার দরবারে রোজ যাচ্ছে। তিনি হলো সিদ্দিক আকবরের আওলাদ, জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, জালিমের সাথী হতে। জুলুমটা সব থেকে মারাত্মক জিনিস। পৃথিবীতে দুই শ্রেণীর লোকের পাপ শাস্তি দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। একটা হলো অহংকারী, দ্বিতীয় হলো জালিম। নাতটা একটু বলি নাকি? আমার নবীর নাতকেও ভালোবাসতে হয়। তাহলে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে আজও খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, अरे वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। बापजान আমার বলবো, আমার পথকে কেটে কেটে ছড়ানো হচ্ছে, এআই করা হচ্ছে, আমার ফটোকে করে বিভিন্ন লোকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, তিলক দিয়ে দেওয়া হচ্ছে কপালে। দেখেছেন না? এগুলো যারা করছে এরা অবশ্যই আল্লাহর কাছে জবাব দেবে এবং এরা মুনাফিক। এদের যদি দম থাকে তা সামনে এসে প্রতিরোধ করনা। কথা বুঝে আসছে না? এগুলো চক্রান্ত চলছে কেন? যাতে করে আমার কওমের মানুষ আমার সাথে না চলে আসে। কেন এই কওম যদি আমার সাথে চলে আসে, আচ্ছা আচ্ছা ফেরাউনের সমস্যা হবে। কথা শুনছেন তো নাকি? মানে কওমকে আমি জাগাবো, এ কওমকে আমি বুঝাবো। যেমন জাগাতে গিয়ে আমি এ কওমকে শুনিয়েছি যে রাসূল বলছে কেউ যদি জুলুম করে, রাসূল কি বলছে? আমার উলামা ভাইরা রয়েছে, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জালিম হয় জুলুম করে, শুনছেন মাওলানা ভাইরা? কেউ যদি জালিম হয় জুলুম করে, রাসূল বলছে কেউ যদি জালিম হয় জুলুম করে, জানার পরও তুমি যদি তার সাথ দাও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো তো? এই কথাটা জাতিকে জানাতে হবে না? হবে না? এক কথা বলো, এই জাতি কি চাও ইসলাম থেকে বেরিয়ে যেতে? তাহলে এই জাতিকে জানানো দরকার তো। কিন্তু অনেকেই তোমাকে জুলুমের সাথে তাদের সাথে ডাকছে না, ডাকে না।
তাহলে এই কথা যখনই বলে দেবো, এ কম নামাজ হয়তো কাজা করেছে, রোজা হয়তো কাজা করেছে, গান হয়তো শুনেছে, কিন্তু মোহাম্মদ রসুলের যখন ব্যাপার আসে এ কম তখন কিন্তু সংগঠিত ঐক্য নবীর ডাকে সাড়া দেয় না। এটাই হলো জালিমদের ভয়। তাই আমার আজকে কাটিং করছে, কেটে ছড়িয়েছে। আব্বাস সিদ্দিকী দেখো বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর আরেকজন মুরব্বীর বক্তব্য দিয়েছে, সে বলছে দেওয়া যায়। তা কারটা মানবো? এটা একটু বিস্তারিত জানা দরকার আছে তো। হ্যাঁ, মানে ইমানের মামলা। আমি আবার বলছি, গুনাহ যদি করে ফেলো, আল্লাহর কাছে কাঁদলে তওবা কবুল করবে, মাফ করে দেবে। যদি মাফ নাও হয়, গুনাহ করার জন্য জাহান্নামে গিয়ে যা গুনাহ করেছো ততদিনের শাস্তি মিটে যাওয়ার পর ঈমান থাকার জন্য জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি চলে যায়, কথা বল, তাহলে এই জন্য সজাগ করা দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান আরো একবার সাক্ষী দেন। কথা ঠিক বলছেন তো? হাত নাবান। কিন্তু অনেকে হয়তো এই সুযোগে ভেতরে ভেতরে হাত নাও তুলে থাকতে পারে। তাই আমি একটু সালাম পড়িয়ে যদি কারো শুনতে অসুবিধে থাকে ওই সুযোগে তাদেরকে একটু বাইপাস করে দিতে চাইছি। যারা শুনতে চান সালামের পরে বসবেন, তাদেরকে আমি শোনাবো। কারণ জোর করে কখনো ধর্ম হয় না, এটা অন্য ধর্ম নয়। আজকে দেখছেন না পিটাচ্ছে কেমন, বল বল বল, এটা ওই সব ধর্ম নয় যে জোর করে একে 47 দিয়ে বলবো আল্লাহকে মানবি, বল নাই মেরে দেবো। ও যদি বলে মানি, হয়ে যাবে মুসলমান, হয়ে যাবে না। না, এখান থেকে আল্লাহকে মানা, নবীকে মানা, এর নাম হলো ঈমান। আসো একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। কি অবস্থা! তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে আপনাকে নবীর দরবারে হাজির করেন, বলুন আমিন। হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এবার একটু গায়ে গায়ে বসুন, যারা শুনতে চান বসুন, আমি একটু জানাচ্ছি আপনাদেরকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके
जन्नत नहीं है तो फिर और क्या है। बोलুন না সুবহানাল্লাহ। যেখানে আমার নবী আছেন রওজা মুবারক, ওটা জান্নাত নয় তো আবার কি? जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियाँ, किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो। साहिबे काबा कौसन ठहरे बसर की शरे अरसे मेहमान नवाजी, बसर की सरे अरसे मेहमान नवाजी। ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। আজানটা হয়েই যাবে, আপনাদের অসুবিধা হচ্ছে। আমি ব্যাস ওইটুকু কথা বলবো, একটু দোয়া করে দেবো, আজানটা হয়ে যাবে। আপনাদের মহল্লায় হচ্ছে, তাহলে মসজিদে হয়নি, মহল্লার হকটা আদায় করতে হবে। কেন এখন লাউডে শুরু হয়েছে না তো ভাই আমার, অ্যাকচুয়ালি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আল্লাহ নবীর একটা হাদিস আমি আলোচনা করেছি, আবার এখানে পড়েছি। কি আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, মানে উলামা ভাইরা যারা পড়েছে জানে। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে একটু মুখে বলুন, হাত 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 হাত। যদি হাতে রোকার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা যেটা করা হয়, এদেরও ঈমান আছে, কিন্তু রাসূল বলছে বড় দুর্বল ঈমান, বড় দুর্বল ঈমান, কিন্তু ঈমান আছে। কিন্তু সব থেকে টপ ঈমান অন্যায় দেখলে অন্যায়কে হাত দিয়ে খতম করা, রুকে দেওয়া। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে আন্দোলন করা। যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। এখন আমি জানতে চাইছি, যদি কেউ মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে, বা ঈদগাহকে ভাঙে, এই পরিকল্পনা যদি কেউ করে, সেটা ন্যায় না অন্যায়? জোরে বলো, অন্যায়। রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় দেখলে কি করতে হবে বলুন? হাত দিয়ে। তাহলে মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে হাত দিয়ে,
রুখতে হবে, হাত দিয়ে রুখতে, অন্যায়টাকে খতম করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যেটা অন্যায় হচ্ছে। যদি মুখও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে কমসে ঘৃণা করতে হবে। তা না করে মসজিদ মাদ্রাসা যারা ভাঙছে তুমি তাদেরকে সহযোগিতা করলে, তাদেরকে আরো ক্ষমতা জুগালে, তাহলে বলো তুমি কি মসজিদ মাদ্রাসা ভাঙার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো, পক্ষে। ঈমান থাকবে? এই জোরে বলেন, ঈমান থাকবে? আসুন চলে আসুন। আমি এই কথাটা বলেই বলেছি, কেন্দ্র সরকার আজকে সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে একটা আইন করেছে, ওয়াকফ কালা কানুন, যার মধ্যে এমন কিছু ধারা দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যেগুলোর এক কাটার দাম 5 কোটি 6 কোটি 10 কোটি করে, এত ভিআইপি জায়গা, এই জায়গাগুলোকে সব দখল করে নিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভেঙে দিচ্ছে বা ভেঙে দিয়ে অনেক জায়গায় ভেঙে দিয়েছে, অনেক জায়গায় ভাঙবে। এটা কি কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে? এটা আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে কি করতে হবে? আরে কথা বলবেন তো। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাতে লড়তে হবে, ঠিক না বেটি? যদি হাত দিয়ে না লড়তে পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে কেউ না পারে তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। জোরে বলেন। কিন্তু একটা মুসলমান হাত দিয়ে প্রতিবাদ রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু কেন্দ্র সরকারকে ভোট দিচ্ছে যাতে করে আরো শক্তিশালী হয়। বলুন এর ঈমান আছে? নবীর হাদিস অনুযায়ী এর ঈমান থাকতে পারে না, কারণ অন্যায় দেখে হাত ধরে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে ঘৃণা, উপরন্তু সাপোর্ট করেছে। এর ঈমান থাকবে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলি। তারপরে আমি কি বলেছি? তারপরে বলেছি ধরো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে লড়াই করা যাবে না। রাজ্য সরকারের এই কাজটা ন্যায় না অন্যায়? জোরে বলো। তাহলে রসুলের কথা অনুযায়ী হাতে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে যে এ সরকারও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এর সাথ দেওয়া যাবে না। তা না করে কেউ যদি একও ভোট দেয় রসুলের হাদিস অনুযায়ী তার ঈমান। জোরে বলেন। এরপরে আমি আরো বলেছি, কি বলেছি? যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? এটা নাই কথা বললো না অন্যায়? এটা ঠিক কথা বললো না ভুল কথা? তা কোরআনের পক্ষে আপনারা বিরুদ্ধে? আপনারা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা বলুন মুর্দাবাদ। কোরআনের দুশমনেরা। তাহলে আজকে আমার রাজ্য সরকার বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না, ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? যদি হাত দিয়ে না রকম মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যে আপনি এটা ভুল বলেছেন, ক্ষমা চান। যদি মুখ দিয়েও বলতে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান কোরআনের দুশমন, কোরআনকে যে মিটাতে চায়, কোরআন শেষ হয়ে যাবে যার ধারণা, তাকে যদি ভোট দেয় তার ঈমান থাকবে? আমি এটা বলেছি। এরপরে আরো বলেছি কি, ইসলামে যে খাবারটা খাওয়া হারাম সেই খাবার যদি কেউ খাইয়ে আমাদেরকে কাফের বানাতে চায়, অর্থাৎ শিরক যুক্ত খাবার, যেমন আমার অমুসলিম ভাইয়েরা তাদের ধর্মে অনেক খাবার খাওয়া নিষেধ আছে, তার মধ্যে একটা গরুর গোশত তারা খেতে নেই, তাদের ধর্মের ব্যাপার। যদি আমি ঘুরিয়ে তাকে খাওয়াই, এটা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না খারাপ করলাম? কিন্তু আমাদের জন্য হালাল, ওরা কিন্তু অপছন্দ করে, ঠিক না বেটি? ঠিক তেমন শিরক যুক্ত খাবার যেটাকে প্রসাদ বলা হয় সেটা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন। রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাইয়েছে না খাওয়াইনি? প্ল্যান করেছে না করেনি? তাহলে বলুন সরকারের এটা কাজ না? সরকার আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাইনে? শিরকের রাস্তায় নিয়ে যেতে চাইছে না চাইনে? তাহলে এটা নাই করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে না পড়ে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে সাপোর্ট যদি করে তার ঈমান থাকবে? আমি আরো এক বলছি, আজকের দিনে একটা সংশোধন করে দিচ্ছি। কেন্দ্র সরকারের যে কালা কানুন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন আপনারা মানবেন? এই জোরে বলেন মানবেন?
যদি বুলেটের গুলি করে গুলি খেতে রাজি আছে, মানতে রাজি নয়। যদি কেন্দ্র সরকার মনে করে আমি চাপ দিয়ে এদের উপরে দায়িত্ব দেবো, এদেরকে চাপ দিয়ে দমন করে দেবো, কেন্দ্র সরকারকে জানিয়ে দিচ্ছি সংবিধান আমাদের সাথে আছে, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। সংবিধানকে সামনে নিয়ে কথা দিচ্ছি তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন মানতে রাজি নয়। ঠিক না বেটি? আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানে নে? জোরে বলুন, মেনেছে না মানে নে? এ বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করেছে না করেনি? এ বলেছিল আমি থাকতে এখানে ওয়াকফ কিছু হবে না, বলেছে না বলে না? এরা তো সবচেয়ে বড় চোর রে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে। এত বড় কথা বলে যাচ্ছে, দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন। শুনছেন না শোনেন? তাহলে আজকে বলুন কেন্দ্র সরকারের আইন মেনেছে না মানে না? কেন্দ্র সরকার আইন করে ইসলামের বিরোধী, সেই আইনকে মানার জন্য ইসলামের বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না? মুখে যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে আপনি যদি সাপোর্ট করেন, ভোট দেন, তার মানে আরো শক্তিশালী হও। ওয়াকফ নিয়ে যে বলবে তাকে জেলে দেবো। যেমন ভাঙড়ের ছেলেরা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিল, আপনারাও করেছেন, কেউ করেছেন তো নাকি? হ্যাঁ, ভাঙড়ের ছেলেদের নামে কেস হয়েছিল জানেন না? প্রায় ৩,০০০-এর কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে, কম বেশি। কেন কেস করেছিল? ওরা ওয়াকফ নিয়ে বলেছিল। কে কেস করেছে? রাজ্য শাসক। কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। কি করে রাজ ক্ষমতা হয়? ভোট যখন দেওয়া হয়। তাহলে আমরা যদি এরকম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীকে ভোট দিই, এই আমাদের ঈমান থাকবে? তো এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই? বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি? সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি? তাহলে আমরা যদি এদেরকে ঠিকভাবে না বলি, এরা এদের ভুলটাকে স্বীকার করবে না। আজ আপনাদেরকে বলে যাচ্ছি, আচ্ছা আজানটা হয়ে যাক, ধৈর্য থাকলে বসবেন, না থাকলে চলে যাবেন। আমি কাউকে ধরে রাখা ছিল না। না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الطاعة محمد السيد محمد لله إنك لا تغفر لا إله إلا أنت। যা কাজান হয়ে গেছে, একদম ছোট করে দিচ্ছি। তাহলে বলুন, এই কথা বলা কি আমার অন্যায় হয়েছে? আমি আমার ধর্মের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি? মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছি না বিরুদ্ধে বলেছি? তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন বলেছি, কোন শয়তানের বিরুদ্ধে গেছে তুমি অত চিন্তা করছো কেন? কিন্তু না, কিছু মুনাফিক মুসলমান আছে, আছেন না?
গাছ না হলে গাছকে কাটতে, এ জাতের সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। আর নাই বলুন এই এলাকাগুলোই আমরা চাইলে এক চান্সে আমাদের ক্ষমতায় আনতে পারি না? এই যে গঙ্গা বলুন, ভাঙর বলুন, ভাঙর বলুন, হাড়ুয়া বলুন, এই আমডাঙ্গা বলুন, এইসব জায়গায় এক চান্স আমাদের হাতে চলে আসবে না? কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার মুনাফিক মুসলমান আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, এই জন্যই বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার। যে সরকার বসে আছে, ওর যদি তিনটে থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। কেন বললেই বলতেন ওট আমার পাটা খুলে নেবো, তিনটে চেয়ার বসা যায় না, সরকার পুরো যেত না। এটাই আমার বক্তব্য ছিল, নিজের হাতে পাওয়ার তৈরি করো। লোহা না হলে লোহাকে কাটা যায় না। তা আমার এই ওয়াজকে কাটিং করে কোনো একজন মুরব্বির সঙ্গে লাগিয়ে বলছে দেখো ইনি বলছে হারাম, ইনি বলছে জায়েজ। শোনো, ওই মুরব্বি সেদিন জায়েজ বলেছিল যেদিন এর মুখোশ ঢাকা ছিল, মুখ ছিল না। যেদিন এ বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, যেদিন বলেছিল ফুরফুরা রেল করে দেবো, যেদিন বলেছিল ডবল চাকরি দেবো, যেদিন বলেছিল আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা করে দেবো, যেদিন ভালো ভালো কথা বলেছিল, সেই দিন সে মুরব্বী বলেছিল আরে বাবা যখন ভালো বলছে একবার দেখ না। সেই দিন তো আমরাও অনেকে বলেছিলাম দেখা না। কি ভাই ভুল বলছি নাকি? আপনারাও তো অনেকে বলেছিলেন না বলেননি? এতে অপরাধ তো কিছু নয়। কিন্তু আজ যখন এর মুখোশ সরে যে মুখ বেরিয়েছে, বিষাক্ত একটা ভয়ানক শয়তান, আর একে সাথ দেওয়া যাবে? এ কথা বলেন, দিলে হারাম হবে, ইসলামের সঙ্গে গাদ্দারি করা হবে। ব্যবসা করো, রাজনীতি করো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা ভারতীয় ভাই মিলেমিশে কারবার করব, মিলেমিশে রাজনীতি করব, কোনো ইসলামে বাধা নাই। কিন্তু কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত দেয়, তাকে আর সাপোর্ট করা তখন যাবে না। তোমার বাপও যদি হয় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গেলে, তখনই জানবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আর সাথ দেওয়া যাবে না। তাহলে একটা মসজিদ আপনি দান করবেন না? কাল মসজিদকে কেউ দখল করে যদি অন্য কিছু হারাম কাজের জায়গায় ব্যবহার করে, আর দান করা যাবে? আজ মুসলমান সালাম দেবো, কাল যদি সে ইসলাম ছেড়ে দেয় সালাম দেওয়া যাবে? আবার যদি মুসলমান হয় সালাম দেবো না? তাহলে আমার কোন মুরব্বী বলেছে সাথ দে, তখন ভালো ছিল সাথ দিতে বলেছে, এখন তো 2 নম্বর শয়তান হয়ে গেছে, আর সাথ দেওয়া যাবে? তা সেই পুরাতন কথা এখন তো চালালে হবে না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আমার মসজিদের যে দুশ্মন, সে আমাদের বন্ধু না?